ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির পাশে একটি নতুন চায়ের স্টলের নাম গণচাতন্ত্র। নামটি শুধু ব্যতিক্রম নয়, চায়ের স্বাদও ভিন্ন। আমরা চাতে বাদাম, তারপরে কিছু মশলা অ্যাড করি, আর সাথে হইতেছে হরলিক্স দেই, গুঁড়ো দুধ, সব কিছুই আমরা সব ইনগ্রিডিয়েন্টসই দেই আমরা মূলত। 15 টাকায় দুধ চা পাওয়া যাচ্ছে এখানে, তাই তো জমে ক্রেতার ভিড়। চিনির পরিমাণ পারফেক্ট আছে, দুধটাও ঠিকঠাক আছে, দেন জায়গা হিসাবে ওভারঅল প্রাইস রেঞ্জটাও ঠিক আছে। 15 টাকা চা হিসাবে যথেষ্ট পারফেক্ট আছে। এরকম রোড সাইডে এরকম একটা দোকান, তার উপরে হচ্ছে যে ডেকোরেশনটাও হচ্ছে যে মোটামুটি ভালো, আর প্রাইসও সব কিছু ওভারঅল মানে সব কিছু মিলে অনেক ভালোই বলা যায়। 15 টাকায় আসলে দুধ চা পাওয়াটা একটু টাফ এখন। সবখানে দেখা যায় কন্ডেন্স মিল্কের চা পাওয়া যায়, এরা সম্ভবত গরুর দুধই দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশন, আর হলো আপনার স্বাদের যে একটা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভিড় প্রচুর, কেন? কারণ যদি স্বাদ ভালো হয় তাহলে তো ভিড়টা হবে স্বাভাবিক, তাই না? স্টলটি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই 2 শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই 2 তরুণ। উদ্যোগটা নেওয়ার মূলত কারণ হইতেছে, আমি প্রথম দিকে অন্য একটা বিজনেসের সাথে ছিলাম, দেন চিন্তা করলাম এমন কিছু করার জন্য যেটা মূলত এইদিকে নাই। সবাই মূলত চা খাইতে দূরে নাজিরা বাজার, তারপরে আরও অনেক দূরে দূরে যায় চা খাই আসে। সেইখান থেকে আমরা চিন্তা করছিলাম যে আমরা এখানে এমন কিছু দিব যেটা হইতেছে সবাই কাছে থেকেই পাবে, আর কম দামের ভিতরে ভালো কিছু পাবে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শুরু করছিলাম একটা নিয়ে, তখন আমরা 2 জন ছিলাম মাত্র, এখন আমাদের মোটামুটি 10 জন মেম্বারের মতো। তো 2টা স্টল হয়েছে। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাতে স্টল বাড়ানো, ক্যাম্পাস থেকে বাইরে যাওয়া, জেলাগুলোতে দেওয়া এইভাবে করে লাগাই দেয়। এখানে চায়ের কাপ দিয়ে গল্পের শুরু, শেষ হয় অনুপ্রেরণা নিয়ে।